ঘড়িতে বাজে সকাল 8টা। বৃষ্টি ভেজা এই ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি ব্যালকনিতে। আমাদের এখানে টানা 7 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে, কখনো বা ঝিমঝিমিয়ে, কখনো আবার মুষলধারে। এইভাবেই বৃষ্টি হচ্ছে এক সপ্তাহ ধরে। বৃষ্টি আমি খুবই ভালোবাসি, কিন্তু একটানা বৃষ্টিটা একদমই ভালো লাগে না। হয়তো আমার মতো এরকম অনেকেরই আছে যে বৃষ্টি ভালোবাসে, কিন্তু একটানা বৃষ্টিটা দেখবে অনেকেরই পছন্দ হয় না। তো যাই হোক, ব্যালকনির এই গাছটা দেখো, কুমড়ো গাছটা জানি না কীভাবে নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছি না। আর একটা টবেও একটা কুমড়ো গাছ হয়েছে, এই যে দেখো একদম গ্রিল বেয়ে একদম নিচের দিকে নেমে যাচ্ছে। ওটাকে ভাবছি কেটে ফেলবো। আর এখানে টগর গাছটার একদমই ফুল কমে গেছে, খুব একটা বেশি ফুল হচ্ছে না। আর লঙ্কা গাছটাও আমার অনেকটা বড় হয়ে গেছে। আর লঙ্কার গাছের সঙ্গে দেখো এখানে একটা ছোট্ট তুলসী গাছ হয়েছে। তো এই তুলসী গাছটাকে ভাবছি তুলে নিয়ে আমাদের যে তুলসীর যে টবটা আছে জানলাতে, তো সেইখানেই ভাবছি ওখানে গাছটা লাগিয়ে নেব। আর টগর গাছে এখন সেরকম ফুল হচ্ছে না, 2-1টা করে হচ্ছে, খুব একটা বেশি ফুল হচ্ছে না। যাই হোক, এখন অন্য কোনো রকম গাছ আর কিনছি না, বর্ষার ওয়েদারটা কেটে গেলে 2-1টা গাছ এনে বসাবো। এখন চলে এসেছি রান্নাঘরে। আর এই বর্ষার ওয়েদারে একটু মন চায় যে ব্রেকফাস্টটা একটু জমিয়ে করতে, বিশেষ করে নোনা যেহেতু আজ বাড়িতে আছে। নোনা বাড়িতে থাকলে লুচি কিংবা পরোটা যে কোনো একটা তো হবেই, আর সাথে থাকে আলু চচ্চড়ি। তবে ও সাদা আলু চচ্চড়িটাই বেশি পছন্দ করে, কিন্তু আমি আজ ওটা করলাম না। আমি একটু টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে, হলুদ লঙ্কা দিয়েই আর আলু চচ্চড়িটা করলাম। সাদা আলু চচ্চড়িটা আমারও ভালো লাগে, তবে আজকে আর সেটা করিনি, ধনেপাতা দিয়েই করেছি। দেখো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে এই আলু চচ্চড়িটা কিন্তু দারুণ হয় খেতে। আর সাথে করেছিলাম লুচি। লুচিটাই ও বেশি পছন্দ করে, তবে এই আলু চচ্চড়িটা দিয়ে কিন্তু রুটি কিংবা পরোটা এগুলোও কিন্তু বেশ ভালো লাগে খেতে। এখন আমি আলু চচ্চড়িটাকে ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য আলুটাকে সেদ্ধ হতে দেব। আর এরপর আমি বেলে নেব কয়েকটা দেখো লুচি। হিন্দুস্তান আর পাকিস্তানের ম্যাপ যেমন হয়, আমার লুচি বেলাগুলো কিন্তু ঠিক সেরকমই হয়। খুব একটা লুচি আমি ভালো বেলতে পারি না, গোল হয় না। রুটিটা তাও হয়, রুটিটা বেশ ভালোই গোল হয়। আর লুচিটা আমার একদমই কেন জানি না গোল হয় না। হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান মানে সব রকমেরই ম্যাপ তৈরি করে ফেলি মোটামুটি। তো যাই হোক, না দেখতে বাজে হলেও খেতে কিন্তু মন্দ হয় না। লুচিগুলো কিন্তু সবসময় ফোলে, আবার কখনো ফোলে না, এটা আমি দেখেছি লক্ষ্য করে। কি জানি আজকে আমার ভাগ্যটা হয়তো ভালো ছিল, দেখো অন ক্যামেরাতে কিন্তু আমার লুচিগুলো ফুলে গেছে। তা নাহলে চট করে লুচি কিন্তু আমার ক্যামেরার সামনে একদমই ফুলতে চায় না। যাই হোক, আর লুচি ফুললে না ফুললে দেখবে ভালো লাগে না, লুচি বেশ ফুললে তবেই বেশ মজা লাগে খেতে, তাই না?
আমার এখানে ব্রেকফাস্ট বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো লুচিগুলোও আমার সব কটা লুচি হয়ে গেছে, আর আলু চচ্চড়িটাও বেশ আমার মাখো মাখো দেখো হয়ে গেছে। তো চলো এবার আমি নোনাকে ব্রেকফাস্টটা দিয়ে দিই, দিয়ে আবার দুপুরের রান্নার যেসব রান্নাগুলো করব তো সেগুলো কাটাকুটি করতে হবে। তো নোনাকে আমি লুচি আর আলু চচ্চড়ি দিয়ে দিলাম। আর এরপর বাবাই একটু বাজারে গেছে, তো বাবাই এলে ওতে আমাদের দুজনে একসাথেই নিয়ে নেব। আর ব্রেকফাস্টটা করেই তারপর রান্নার কাছে হাত দেব, কারণ তা না হলে না আর ব্রেকফাস্টটা আর আমার করতে অনেক বেলা হয়ে যায়। তো যাই হোক বাবাই আসুক, বাবাই এলে একসাথে বসবো। ফ্রিজে মাছ ছিল, তা ও একটু মাছ আনতে গেছে। তো আজকে মাছ করব না, একটু চিকেনটাই করে রাখবো। আর একটু ডিম করব, আর ডিমটা আমার জন্যই করব, আমি বাবাই দুজনের জন্যই, আর সবার জন্যই করব। নোনা একদম মাছটা পছন্দ করে না, ও একটু চিকেনটাই ভালোবাসে। ওই জন্যই নোনা যেহেতু বাড়িতে আছে ওই জন্যই চিকেনটা একটু করে রাখবো। আর একটু মেটে আছে ফ্রিজে, তো সেটা করে রাখবো। সেটাও মানে এখনই করে নেবো, দুপুরেই করে রেখে দেবো। সেটা রাতের জন্য, সেটা দুপুরে খাওয়া হবে না। অনেকটাই মেটে আর একটু চর্বি আছে, মানে মাটনের চর্বি আর মেটে, তো সেটাকেও রাতের জন্যই করে রেখে দেব। তো মাছটা যেটা আনবে সেটাকে বেছে ধুয়ে একদম ফ্রিজে রেখে দেব। আর যেহেতু নোনা মাছ খেতে চায় না বলে না, ওর জন্যই আরও চিকেনটা করছি। আর নোনা বাবাই বেরোলে, ওদের বেরোনোর থাকলে আমি চিকেনটা করি না। চিকেনটা আমাদের বেশিরভাগ দিনই রাত্রেই হয়, দিনে খুবই কম হয়। আর হলেও ওরা যেদিন বাড়িতে থাকে হয়তো তখন হয়। আর আমি যেহেতু চিকেনটা খাই না, তো সেই কারণে ডিমটাও করব, ডিমের কষা করব। তো চলো এবার যাক সরাসরি একদম রান্নাঘরে। আর নোনা দেখো এখানে ঘাড় নেড়ে নেড়ে আমাকে বলছে ওর ভালো লেগেছে আলু চচ্চড়িটা, সেটা আমাকেও ঘাড় নেড়ে নেড়ে বলছে। আর কিছুদিন আগেই বাজারে হঠাৎই দেখা মিলল এই অসময়ে জিনিসটার। এটা কি তোমরা বুঝতে পারছো কি সবজি? ভালো করে দেখো, এটা হচ্ছে পেঁয়াজ শাক। এখন কিন্তু পেঁয়াজ শাকের সিজন না, তাও হঠাৎই বাজারে দেখতে পেলাম পেঁয়াজ শাক। দেখে আর দেরি করে কে, সঙ্গে সঙ্গেই নিয়ে নিলাম এক আঁটি। আর আমার কিন্তু পেঁয়াজ শাকটা ভীষণ ভালো লাগে। পেঁয়াজ শাক বলো, পেঁয়াজ কলি বলো, পেঁয়াজ কলি আর পেঁয়াজ শাক কিন্তু দুটো আলাদা, তবে পেঁয়াজ শাকটাই বেশি আমার ভালো লাগে। এটা আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল কিন্তু দারুণ হয়। তো যাই হোক আমার কাছে বেগুনটা ছিল না, তো আমি আলু দিয়েই করেছি, আলু টমেটো আর পেঁয়াজ শাক দিয়ে। এটা বেশ ঝাল ঝাল করে করেছিলাম, দারুণ হয়েছিল খেতে। আর এই শাকটা কিন্তু, পেঁয়াজ শাকটা কিন্তু এর সাথে একটুখানি ছোট চিংড়ি মাছ পড়লেও মন্দ হয় না। তো আমার কাছে অত কিছু ছিল না, আর এমনিই আমি ডিম চিকেন আবার রাতের জন্যে রান্না এত কিছু করতে আমাকে হবে, তো অনেকটাই টাইমের ব্যাপার। মানে সারা দিনটা প্রায় আমার রান্নাঘরেই কেটে যায় প্রায় বলতে পারো। তো যাই হোক সব কিছুকে মেনে নিয়ে এগিয়ে চলতে হয় আমাদের মেয়েদের, সব মেয়েদেরই, আর এটাই জীবন। আমার এখানে দেখো এটাকে খুব একটা বেশি জল দেব না, শুকনো শুকনোই করবো। দারুণ হয়েছিল পেঁয়াজ শাকটা। আর এখানে আমার দেখো ডিমের কারিটাও একদম হয়ে গেছে, এটা একদম ডিম কষা। এর মধ্যে আমি কোনো আলু দিইনি, এটা একদম কষা করেছি, ডিম কষা। খেতে কিন্তু অসাধারণ হয়, তবে এটা আমার একার জন্য না, বাড়ির সবার জন্য, সবাই খাবে এটা। যেহেতু চিকেন রান্না করব, তো সেহেতু খুব একটা বেশি ডিম দিইনি, তো 4টে ডিম দিয়েই ডিমের কারিটা করেছি, কষাটা। আর যেহেতু চিকেন আছে, তো চিকেনটা বাবাই আর নোনা ওদের জন্য। চিকেনটা খুব একটা বেশি না, অল্পই ছিল। আর আজকে যে চিকেনটা এনেছে সেটা আমি ফ্রিজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আজকে টাটকা চিকেনটার ইউজ করিনি, যেটুকু আগের চিকেন ছিল তো সেই চিকেনটা দিয়েই আর ধনেপাতা দিয়েই চিকেন কষাটা করে দিয়েছিলাম। আর নোনা একটু চিকেনে ধনেপাতাটা খুব পছন্দ করে। শুধু চিকেনে না, আমাদের সব কিছু রান্নাতেই না, বাবাই বলো নোনা বলো ধনেপাতাটা বলো, আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে। আর ধনেপাতার তো একটা আলাদা গন্ধ থাকেই, তার জন্য দেখবে খেতেও খুব ভালো হয়। আর এই ধনেপাতা কিন্তু বেটে চিকেনে দিলে কিন্তু আরও সুন্দর হয়। তো যাই হোক আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু সকালে ব্রেকফাস্ট করতেও অনেক বেলা হয়ে গেছে। আর যেহেতু বৃষ্টির ওয়েদার না, আর উঠতেও অনেকটা বেলাতেই উঠেছি, আর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কদিন ধরেই।
জ্বর সর্দি কাশি ঠান্ডা লেগে গেছে। ওয়েদারটাই এরকমই, এখন সবারই প্রায় জ্বর সর্দি হচ্ছে, আমারও তাই। কদিন ধরেই শরীরটা খুবই খারাপ, জ্বর, তো সেই নিয়েই করছি। আমাদের মেয়েদের জীবনটা ঠিক এরকমই। তো আমাদের কোনো দিনই ছুটি থাকে না, জীবন থেকে আমরা কখনো ছুটি পাই না একটা দিনের জন্য। রান্নাঘরে আমাদের ঢুকতেই হয়, নিজের জন্য না হলেও বাড়ির আর সব সদস্যের জন্য তাদের কথা মাথায় রেখে রান্নাঘরে আমাদের আসতেই হয়। আমরা মেয়েরা দেখবে নিজের একার জন্যে কখনোই কিছু করি না, কিন্তু বাড়ির আর সবাই সদস্যদের জন্য আমাদের করতেই হয়। মশলার সাথে ভালো করে চিকেনটা আমি ভালো করে দেখো কষিয়ে নিয়েছি, আর একটু এর মধ্যে গরম জলও অ্যাড করে দিয়েছি, আর ধনেপাতাটাও ছড়িয়ে দিয়েছি। আর এবার আমি এটাকে চাপা দিয়ে চিকেনটাকে একটু সেদ্ধ হতে দেব। আর এরপর আমি করে নেব, রাতে করব মেটে চচ্চড়ি, তো আলু দিয়ে করব মেটেটা। তো তারই মশলাটা আমি এখন রেডি করে নেব। তো ফ্রিজ থেকে মেটেটা বের করে রেখেছি, অনেক দিন ধরেই ভাবছিলাম করব, কিন্তু মেটে চচ্চড়িটা আর হয়ে উঠছিল না। আর আজকে যেহেতু সবাই ওরা বাড়িতে আছে, তো সেই কারণেই ভাবছিলাম করে রেখে দিই রাতের জন্য। আর রাতে একদমই না করতে ইচ্ছে করে না কোনো কিছু। তো এই যে মেটেটা বের করে নিয়েছি, আর অনেকটাই না এর সাথে চর্বি আছে, মানে মেটের সাথে অনেকটা চর্বি। আর এটা দুদিন ধরে করলে ভালো হতো, কারণ এতটাও বরাবরই আছে মেটেগুলো, তো আমি আর কাটিনি, ছোট করিনি, তো বড়গুলো দিয়েই করে নিচ্ছি মেটেটা। আর এতে অনেকটা চর্বি, তো দুদিন ধরে করলে আমার মনে হয় ভালো হতো। যাই হোক, একবারই পুরো রান্নাটাই করে রেখে দেবো, কারণ অনেকটাই মেটে, জানো তো। কারণ যেহেতু চিকেন করেছি রাতে, এটা সবাই খুব কমই খাবে, এক পিস করে হয়তো খাবে, এক পিস হয়তো আলু, এক পিস হয়তো মেটে, এরকমই খাবে। কারণ আর রাতে খুব একটা বেশি খায় না আমাদের কেউই বাড়িতে। তো যাই হোক, একবারই সব করে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো, যতটুকু রাত্রে যে যতটুকু পারে খাবে। তাহলে হয়তো পরের দিন আবার এটাকে রান্নার সাথে দুপুরে বের করে নেব, খাওয়া হয়ে যাবে। তো যেটুকু আছে, আর অনেক দিন ধরেই তো ছিল, করা হচ্ছিল না, সেই জন্য রেখে দিলে না এরপর আর ভালো লাগতো না। আর সেই কারণেই পুরোটাই করে নিচ্ছি, সবটাই করে নিচ্ছি। আর আলু দিয়ে অনেকটাই হয়েছিল প্রায়। আর রাতে না আর কিছু করতে হবে না, রাতের চিন্তাটাও আর রইল না, দিনে রান্নাটা করে নিলে না ভালো হয়। আর রাতে শুধু বাবার জন্য একটু ভাত করব, আর আমাদের রুটি, ওনার আর আমার রুটি করব, আমরা যেহেতু রুটি খাই। আর বাবাই একটু ভাত করে দিতে হবে, তো বাবাইকে একটু ভাত বসিয়ে দেবো প্রেশারে, ও একটু ভাত ছাড়া খেতে চায় না। আর এই মেটে চচ্চড়িটা না আলু দিয়ে করব, যাতে ভাত বা রুটির সাথে সবার সাথে খেতে ভালো লাগে। আর ভাত বা রুটির সাথে মেটে চচ্চড়িটা কিন্তু দারুণ লাগে, বাবাই তো খুব পছন্দ করে। আর কি চর্বি দেখো, চর্বি কিন্তু আমি ভালোবাসি খেতে। আর মেটেটাও আমার খুব প্রিয়, যেহেতু আমি চিকেন খাই না, মেটেটা আমার খুব প্রিয়। বাজারে মেটে এরকম আলাদা করে বিক্রি হলে না বাবাই নিয়ে আসে আমার জন্য। তো মেটেটা খেতে আমি খুব পছন্দ করি। কিন্তু ইদানিং কী বলো তো, আমার একদমই না মাংস মাছ এগুলোর প্রতি একদমই মানে খেতে ইচ্ছে করে না, এগুলো ভালো লাগে না। তারই মধ্যে ওই একটু ডিমটাই ভালো লাগে, ওই জন্য ডিম কষাটা আমার ভীষণই প্রিয়, ওটা আমি ওই জন্য করেছি আজকে। আর এই যে একটু অল্প একটু মশলা বেটে নিয়েছি দেখো, তো এই মশলাটা দিয়ে নিলাম, আদা রসুন টমেটো সব কিছু এর মধ্যে বাটা আছে। আর পেঁয়াজটা আবার বাটিনি, পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, পেঁয়াজটা ভেজে আর ওই মেটেটা ভালো করে পেঁয়াজের সাথেই ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, মশলাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। আর এর মধ্যে আর আলুটাকেও ভাজিনি আলাদা করে, এর মধ্যেই দিয়েই কষিয়ে নেব। তো চলো রান্নাটা হতে থাক, আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা।
You're mine for sure. প্রায় 15 থেকে 20 মিনিট আমি এটাকে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। আর আলুটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে গরম জল আমার রেডি রয়েছে, তো এর মধ্যে আমি গরম জলটা ইউজ করব। তো দেখো তেল ছেড়ে দিয়েছে। আর আলুটা খুব ভাজিনি, এর সঙ্গে একদম কষিয়ে নিয়েছি। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এরকম করে মেটে চচ্চড়ি। তো আমরা তো মেটে চচ্চড়িই বলি, তোমরা কে কী বলো জানিও। তো এটা খাসির মাংসের মেটে, চিকেন যেহেতু খাই না, চিকেনের মেটেও তো খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এটা মাটনের মানে খাসির মাংসের মেটে, আর তার সাথে চর্বি আর আলু দিয়ে খেতে কিন্তু অসাধারণ। ভাত, রুটি, লুচি, সব পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। তো আমার মোটামুটি একদম রেডি হয়ে গেছে। আর একটু চাপা দিয়ে আলুগুলো সেদ্ধ হবে। আলু মেটে সব কিছু একটু সেদ্ধ হতে দেব। তো আর বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে। 5 মিনিট এটা আমি চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর 5 মিনিট পর আমি তোমাদের এটা ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে মেটে চচ্চড়িটা। আর আলু মেটে সব কিছুই এখন সেদ্ধ হয়ে গেছে। আমাদের গৃহিণীদের দুপুরে রান্নার পর চিন্তা থাকে রাতে কি রান্না করব। একটা চিন্তাতেই বাড়ির সমস্ত গৃহিণীরা অস্থির হয়ে ওঠে, রাতে কি রান্না হবে। আজ আমার সেই চিন্তাটা কিন্তু দুপুরেই মিটিয়ে নিলাম। আর রাতে শুধু রুটি আর একটু ভাত করে নিলেই আমার হয়ে যাবে। আমার জীবনের একটা দিন এইভাবেই শেষ হলো। আর স্মৃতির খাতায় যুক্ত হলো আরও একটা দিন। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আর একটা ব্লগের সাথে। আজকের মতো টাটা।